ওই সমাজে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আব্বা জান ওই সমাজে বলতে লাগে, ও আমার বড় ভাই, আপনি আমাকে নিয়ে চলুন। ওই সমাজে আব্দুল্লাহ বলতে লাগে, ও আমার বড় ভাই হারিস, আপনি আমাকে না নিয়ে গেলে আমি যেন সন্তুষ্ট হব না, কেন আপনি আমাকে নিয়ে চলুন। ওই সমাজে বড় ভাই হারিস বলতে লাগে, ও আমার কলিজার ভাই আব্দুল্লাহ, তুমি শুনে রেখে দাও, না না না, আমি তোমাকে নিয়ে যাব না। ও আমার বড় ভাই, আপনি আমাকে কিসের জন্য নিয়ে যাবেন না? ও আব্দুল্লাহ, তুমি শুনে রেখে দাও, তুমি হলে আমাদের কলিজার একমাত্র ছোট ভাই। আমি তোমাদেরকে বলে যাই, তুমি হলে আমার আব্বা জানের সব থেকে কাছের এবং পেয়ারা বেটা। ও আব্দুল্লাহ, আমি তোমাকে নিয়ে যাব না। যাও, চলে যাও। তুমি যদি তোমার আব্বা জানকে রাজি করতে পারো, আর তোমার বিবিকে যদি রাজি করতে পারো, আমি হারিস তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন। ওই সমাজে আব্দুল্লাহ গুটি পায়ে চলে আসে। আসার পরে আব্বা জানের কাছে চলে আসে, আব্বা জান, আমার আব্বা জান, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। ওই সমাজে আব্দুল্লাহকে বলতে লাগে, ও আমার ছোট ভাই, একটুখানি বলে দাও। ওই সমাজের সমস্ত ভাই মিলে যেন রাজি হয়ে যায়। আব্দুল্লাহর চোখে পানিটা আমার নবের দাদাদার আর সহ্য করতে পারে না। হযরতে আব্দুল মুতাল্লিব বেটার চোখের পানিটাকে আর সহ্য করতে পারে, বলতে লাগে, বেটা তোমার কি হয়েছে একটু বলো না। ওই সমাজে হযরতে আব্দুল্লাহ বলেছিলেন, আব্বা জান, আমার বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী, আমার বিবি গর্ভবতী। আমি যদি এখন কিছু উপার্জন করি, কিছু দিরহাম যদি ইনকাম করতে পারি, তবে আমার সন্তানের জন্য কিছু কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা বাপ চায় যে তার সন্তানকে ভালো রাখার জন্য। তাই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বলতেন, আব্বা জান, আমার সমস্ত ভাই মুলকের সামনে ব্যবসার জন্য চলে যাবে, একটুখানি আমাকেও অনুমতি দিয়ে দিন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওই সমাজে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা ঝরনার মতো করে ঝরঝর করে পড়তে লাগে। হযরতে আব্দুল মুতাল্লিব চোখের পানিটা ফেলতে লাগে, ও বেটা আর কেঁদো না, বলে দাও তোমার কি হয়েছে। আব্বা জান, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি আমার ভাইদের সঙ্গে মুলকের সামনে ব্যবসা করতে যাব। ওই সমাজে আব্দুল মুতাল্লিব বলেছিলেন, ও আমার কলিজার বেটা, তুমি চলে যাও, তোমার বিবির কাছ থেকে পারমিশন নিয়ে নাও, যাও
ওই আমিনার কাছে তুমি পারমিশন নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। গুটি 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 পায়ে আমিনার ঘরের দিকে চলে যাই, বিবিকে সালাম দিলেন, ও আমার বিবি সাহেবা। দরজাটা খুলে দিলেন, বিবির সঙ্গে আলাপ আলোচনা করলেন। আমিনা, ও বিবি আমিনা, তোমার সঙ্গে যেন আমার কথা আছে। ও স্বামী জান, আপনি একটু বলে দেন আপনি কি কথা বলতে চান। আব্দুল্লাহ চোখের পানিটা ঝরনার মতো করে ঝরঝর করে বইতে লাগে। আমিনা, ও বিবি আমিনা, তুমি কি মানা করবে না? আব্দুল্লাহ বলতে লাগে, না না, আমি যদি তোমাকে বলে দে আমিনা, তুমি এখনই কান্নাকাটি করতে এই জমিনে লটপট করবে। আমিনা, তুমি শুনে রেখে দাও, আমার 10 জন ভাই মুলকে সামে ব্যবসায়ের জন্য যায়। আমি আব্দুল্লাহ, তুমি যদি অনুমতি দিয়ে দাও ও বিবি আমিনা, তাহলে আমি হয়তো আমার ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে যাব। মহব্বতে হযরতে আমিনা কান্নাকাটি করতে লাগে, স্বামী জান, আমি যে গর্ভবতী হয়ে আছি, আমার পেটে নাভি 3 মাসের হয়ে আছে। হযরতে আব্দুল্লাহ চোখের পানিটাকে ঝরঝর করে, হযরতে মা আমিনা চোখের পানিটাকে গড়তে বলে, স্বামী জান, আপনি এখন আমার কাছ থেকে চলে যাবেন না। প্রতিটা নারী চাই যে তিনার স্বামী এই যখন গর্ভবতী হয় তার সঙ্গে সাহায্য করবে, হেল্প করবে। হযরতে আমিনার চোখের পানিটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমিনা, তুমি আশ্চর্য হইও না আমিনা, আমি তোমার কাছে ফিরে আসব। তখন হযরতে মা আমিনা বলতে লাগলেন, স্বামী জান, আপনার আব্বাজানের কাছে পারমিশন নিয়েছে? ওই সময়তে বলে, আব্বাজান আমাকে পারমিশন দিয়েছে, তবে বিবিরে তোমার কাছে পারমিশনের জন্য এসেছি। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই সময়তে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিটা ঝরনার মতো করে ঝরঝর করে চোখের পানি বইতে লাগে। আব্দুল্লাহ, ও আমার স্বামী জান, আপনি যাবেন না, আমি আমিনা আর সহ্য করতে পারি না। আব্দুল্লাহ, আমিনার চোখের পানি দেখে আব্দুল্লাহ সহ্য করতে পারে না। আমিনা বলতে লাগে, স্বামী জান, ও আমার প্রাণের স্বামী জান, তবে আপনি চলে যাওয়ার আগে আমার 2 সন্তান আছে, আপনাকে আমি সুন্দর করে গোসল করে দিতে চাই। আব্দুল্লাহ আবার বলতে লাগে, বিবি গো, আমার স্বামী, আপনি একটুখানি রয়ে যান, আপনার জন্য আমি সুন্দর করে 2খানা রুটি বানিয়ে আপনাকে খাওয়াতে চাই। আমিনা চোখের পানিটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমিনা কান্নাকাটি করে আর স্বামী জানকে বলতে লাগে, স্বামী গো, আপনার চোখের পানিটাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে, হয়তো আপনি আর ফিরে আসবেন না, আমার আল্লাহ পাক আপনাকে কবুল করে নিয়েছে। আমিনার চোখের পানি ঝরঝর করে আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের দুনিয়াতে আসার পূর্বেই আব্দুল্লাহকে হারাবো, আমার নবী এতিম হয়ে যাবে। নবী পাক আমাদের কত কাছে, এটা যদি আপনি বুঝতেন তাহলে জিন্দেগিতেও আপনি নামাজ রোজা কিছুই কাজা করতেন না।
আপনার জন্য আমার নবী এখন পর্যন্ত কান্নাকাটি করে। তবে হযরতে মা আমেনা বলতে লাগলেন, স্বামী জান আপনি যাবেন, তার পূর্বে আপনাকে আমি গোসল করে দিব আর দুখানা রুটি আপনাকে আমি বানিয়ে দিব। ওই সময়তে রুটি বানানো হলো আর জমজমের পানি নিয়ে এসে হযরতে আব্দুল্লাহকে দেওয়া হলো। আর হযরতে আব্দুল্লাহ গোসল করে পাক হয়ে রুটি খাওয়ার জন্য বসে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই সময়তে মা আমেনার চোখের পানিটাকে ঝরঝর ঝরঝর করে চোখের পানিটা ঝরতে লাগে, ঝরনার মতো করে ঝরতে লাগে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগে, ও আমার বিবি সাহেবা, আমি তোমাকে যেন দেখে দেখে তোমার চোখের পানি দেখে আমি আব্দুল্লাহ আমার যেন মনে হয় বিবি গো আমি আর জয়ন্ত বাড়িতে ফিরতে পারিব না। আল্লাহ পাক এই কথাটা কবুল করে নিলেন। আব্দুল্লাহ এবার জানো বাবা চলে যায় মুলকে জামে ব্যবসার জন্য। আসার পূর্বে 6 মাস যেন ব্যবসা করলেন। আস্তে আস্তে মুলকে জামে ব্যবসা থেকে ফিরে আসার টাইমে মাকামে আবু আবামাতে আমার নবী পাকের আব্বা জান শহীদ হয়ে যায়। সকলে বেনে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমেনা 10 জন ভাইকে যাতে দেখলেন সমস্ত নবীর চাচি জানেরা ঘরের ভিতরে বসে আছে। সমস্ত চাচি জানেরা যেন নবী পাকের চাচি জানেরা লোটাতে করে পানি নিয়ে যেন দাঁড়িয়ে গেলেন। সমস্ত উঠ গেল একে একে চলে আসে। আব্দুল্লাহ বাড়ি ফিরে আসে না। আমেনার চোখ দিয়ে যেন আবার পানি চলে আসে, ঝরনার মতো ঝরঝর ঝরঝর করে চোখের পানি বয়ে যায়। ওই সময়তে হারিসকে ডাক দিলেন, ও আমার বড় ভাই আপনি বলে দেন আমার স্বামী আব্দুল্লাহ কোথায় আছে। ওই সময়তে হারিস যেন চোখের পানিটা আর যেন সহ্য করতে পারে না। বোন আমেনা আর কান্নাকাটি করো না, আমার ভাই আব্দুল্লাহকে ওই মুলকে জামের জমিনে দাফন করে এসেছে। আমেনা আশ্চর্য হয়ে না, আমেনা তুমি আর কান্নাকাটি করো না। আমেনা দৌড়ে দৌড়ে জানো আব্দুল মুতাল্লিবের কাছে চলে যায়। আব্বা জান, আমাদের আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আমার স্বামী জান কোথায়? আব্দুল্লাহ কান্নাকাটি করতে লাগে। আব্দুল মুতাল্লিব চোখের পানি ফেলতে লাগে। আব্দুল মুতাল্লিব যেন কান্নাকাটি করে। জোরে বলুন সুবহানাল্লাহ।